একটি গ্রাম ছিল, নাম শান্তিপুর। সেই গ্রামে পাশাপাশি বাড়ি ছিল রাহিম আর অরুণে। রাহিম মুসলিম পরিবারের ছেলে আর অরুণ হিন্দু পরিবারের। ছোটবেলা থেকেই তারা ছিল একে অপরের প্রাণের বন্ধু। গ্রামে দুই উৎসব ছিল সবচেয়ে বড়, মুসলমানদের ঈদ আর হিন্দুদের দুর্গাপূজা। প্রতিটি উৎসবকে ঘিরে গ্রাম যেন আনন্দের রঙে ভরে উঠত। দুর্গাপূজার দিন এলো। অরুণ সকালেই নতুন পোশাক পরে মণ্ডপে গেল। রাহিমও গেল তাকে। অরুণ বলল, রাহিম, আজ আমাদের সবচেয়ে আনন্দের দিন, তুমি এসেছো দেখে খুব খুশি লাগছে। রাহিম হাসল, বলল, বন্ধু, উৎসব মানে আনন্দ, তোমার আনন্দে আমি না থাকলে কেমন হয়? অরুণ রাহিমকে প্রসাদ খাওয়ালো। মণ্ডপে ঢাকের বাদ্য আর আলোর ঝলকানি দেখে রাহিম মুগ্ধ হয়ে গেল। সে মনে মনে বলল, মানুষ যখন ভক্তিতে ভরে ওঠে তখন আল্লাহও নিশ্চয়ই খুশি হন। কিছুদিন পর এলো ঈদ। রাহিম নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে গেল। নামাজ শেষে সে অরুণকে খুঁজে বের করল, হাতে গরম সেমাই আর মিষ্টি। রাহিম বলল, অরুণ, আজ আমাদের ঈদ, এই মিষ্টি তোমার জন্য। অরুণ খুশি হয়ে বলল, রাহিম, তুমি পূজার দিনে আমার বাড়িতে এসেছিলে, আজ আমি তোমার ঈদের আনন্দে তোমার সঙ্গী হতে চাই। অরুণও রাহিমের বাড়িতে গিয়ে সবার সাথে কুলাকুলি করল। রাহিমের মা তাকে সেমাই খাওয়ালেন। সবার হাসি আর ভালোবাসায় পরিবেশ ভরে উঠল। গ্রামের বড়রা এ দৃশ্য দেখে বললেন, দেখো, পূজা আর ঈদ আলাদা হলেও আসল শিক্ষা এক, ভালোবাসা, ভ্রাতৃত্ব আর মিলন। আল্লাহ হোক কিংবা ভগবান, সবাই চান মানুষ যেন একে অপরকে সম্মান দেয়। অরুণ আর রাহিমের বন্ধুত্ব যেন গ্রামের অন্য সবার চোখে উদাহরণ হয়ে দাঁড়ালো। কেউ আর ধর্মের ভিন্নতা নিয়ে ঝগড়া করল না, বরং সবাই শিখল, পূজা হোক কিংবা ঈদ, উৎসব আসলে মানুষের হৃদয়ে আলো ছড়ানোর জন্য। সেই থেকে শান্তিপুর গ্রামে একটা কথা প্রচলিত হলো, যেখানে পূজার ঢাক বাজে আর ঈদের আজান শোনা যায়, সেখানেই সত্যিকারের শান্তি।